আজকের সকালটা শুরু হলো মায়ের হাতের মাংস ঝোল দিয়ে, লাল লাল মুরগির ঝোল দিয়ে। ওই তো, আর সাথে আছে ভাত। মুরগির ঝোলটা দেখো পেঁপে আলু দিয়ে করেছে পাতলা করে ঝোল, যেহেতু অত্যাধিক গরম পড়েছে তো ওর জন্য। এই দেখো, আর অনেকদিন পর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা বেশ ভালো লাগে, টেস্টি লাগে। সবসময় তো কষা মাংস করাই, আজকে ঝোল করতে বলেছি, বেশ ভালো লাগে। গুড মর্নিং। আজকে জামাই ষষ্ঠী কেনাকাটা করতে যাব, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি যাচ্ছি কাজে, প্রচণ্ড রোদের তাপ, তাই জন্য কথা বলার আজকে এখন আর একদম টাইম নেই। এসে তোমাদের সঙ্গে না আসার সময় যদি পারি তাহলে অবশ্যই কথা বলবো। না না, আড়াইটা তিনটে অবধি আমাদের দুবার কারেন্ট গেছে। দুবার, হ্যাঁ কারেন্ট গেছে। আমাদের এই সাইডে নাই। এবছর আর মানুষকে সত্যি বাঁচতে দেবে না গো, প্রচণ্ড গরম লাগছে, এত রোদ্দুরের তাপ না, মানে ঘাম বেরিয়ে বেরিয়ে মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, খা খা করছে রাস্তা, খুব কষ্ট রাস্তায় বেরোলে। ঠিক আছে, দেখি বাজারের ওপর দিয়ে যাবো, কিছু নিয়ে তারপরে বাড়ি যাবো। এই বাড়ি ফিরলাম, চোখে মনে হচ্ছে ঝাপসা দেখছি। হ্যাঁ, রাস্তার অবস্থা খুব খারাপ। কি এনেছি বাজার থেকে দেখো, পাট শাক, বাজারে আমি টাটকা টাটকা বিক্রি হচ্ছিল, আনতে আনতে মনে হয় ঘাড় উল্টে গেল। আর নিয়েছি খুব সুন্দর দেখতে পেয়ারা, দেখো খুব সুন্দর দেখতে পেয়ারাগুলো, বার করলে বুঝতে পারবে। মা ওইদিকে লেবুর জল করছে, শুনেছে যে আমি আসছি, ফোন করে দিয়েছিলাম। লেবুর জল ভেতরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে করে, দেখো দেখতে কি ভালো না পেয়ারাগুলো। এরকম সুন্দর সুন্দর পেয়ারা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সুন্দর দেখে পেয়ারা না হলে আমার মা তো খাবেই না, কি বলবো। দেখো খুব সুন্দর দেখতে পেয়ারা, সুন্দর দেখতে পেয়ারা এনেছি, কিন্তু সুন্দর দেখতে না হলে, সুন্দর দেখতে ফল জিনিসটাই, যে কোনো ফল সুন্দর দেখতে না আনলে আমার মা খাবে না, আমিও পছন্দ করি না। সত্যি কথা বলতে, একটু কালো হয়ে গেলে, কলার ভেতরে কালো হয়ে গেলে আমার একটু অপছন্দ হয়। দেখো চলে এসছে নিম্বু পানি, এর মধ্যে জলজিরা টলজিরা সব দেওয়া রয়েছে, দেখছো কোন তো ঘাম হচ্ছে গো। দেখো মা নিয়ে চলে এসছে, এবার দিচ্ছে লেবুর জল, নিম্বু পানি, খেয়ে নি। হ্যাঁ, শান্তি শান্তি। ঠিক আছে, হ্যাঁ টানটা জুড়িয়ে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি, খুব শান্তি দেয়, মনের ভেতরটা খুব শান্তি পাই আমি। মা আরো দিচ্ছে, এক কাপ দিয়েছে, আবার দিচ্ছে। পা ছড়িয়ে বসেছি, আমি আর পাচ্ছি না, কতক্ষণে মনে হচ্ছে জামা কাপড় ছাড়ুন। এই মাথা ঘুরতে স্নান করে বেরোলাম, মা ওইদিকে ভাত বাড়ছে। আজকে তো দেখেই নিয়েছো যে সকালবেলায় কি রান্না করেছে মা, খেয়েই গেছিলাম, আবার এখন খাবো একই জিনিস, মাংস আর ভাত। দেখাচ্ছি না, মায়ের এখন ইনসুলিন দেবো, তাই জন্য ইনসুলিনটা নিতে আসলাম। পেয়ারা কাটবো, এই যে পেয়ারা খাওয়া দাওয়া কমপ্লিট, মা এখন বাসন মাজছে, পেয়ারাটা কেটে নিয়ে চলে যাই। বাবা এটা মুখ ধুচ্ছে, বাবা মেয়েকে আসতে না করেছে, বাবা আর একাই ঘুরছে গরমে। কি করবো, এত গরম পড়েছে তো। এসছি বাবার ঘরে, একটু দাও, এখানে এলে একটু শান্তি পাই। এই যে পেয়ারা, কেলা, ঠান্ডা পানি, ফ্রিজের জল,
দরকার, কি বলছো? ও সাথে আছে মায়ের জোয়ান। দেখো স্নান করে উঠেছি, কে বলবে ঘেমে নেই, একদম চান হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে। দেখতে থাকো, সঙ্গে থাকো, কি কিনি না কিনি সবই দেখতে পাবে। তার মধ্যে আমাদের বাড়িতে যে কারেন্ট চলে গেছিলো এই দুপুরবেলা, কিরকম রাগটা ওঠে বলো। কাল রাতে গেছে, আবার আজকে সকালে মানে দুপুরবেলাও গেছে। আজকে যদি রাতে যায় তাহলে ব্যাস ঘুম তো হয়ে গেছে। এরকমভাবে এত গরমের মধ্যে কারেন্ট গেলে খুব কষ্ট হয়। এখনই তাই গা ধুয়ে বেরোলাম, তাই মনে হচ্ছে ধর করে ঘামছি। চলো। আর সাজগোজ বলতে তো একদম নর্মাল একটা স্লিভলেসই কুর্তি পরেছি, ওড়না নিয়েছি, আর একটা দেখো এই একটু ঢলঢলে টাইপের একটু প্যান্ট পরেছি, কারণ গরম তো, গরমের মধ্যে আর ফুল হাতে জামা পরা যাচ্ছে না। এই সবুজের মধ্যে দিয়ে গেলে বেশ নিজেকে মানে ভালো লাগে, মানে শান্তি মনে হয়। চারিদিকে যা রোদের ফাঁকা গরম, তার মধ্যে এখানে হাওয়াটা দিচ্ছে মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে হাওয়া কোথাও গায়েব হয়ে যাচ্ছে। দেখো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে, পুরো রুমাল অর্ধেক ভিজেই গেল ঘাম মুছতে। এত গরম হলে ভালো লাগে কারণ। আর প্রত্যেক বছরে এই অকেশনে, এই জামাই ষষ্ঠীর সময় এত গরম পড়ে, কি বলবো। মুখে খাওয়া দাওয়াও তো জামাইরা শান্তি করে খেতেও পারবে না। মানে ভগবান জামাইদের যদিও বা একটা দিন দিয়েছে যে শ্বশুরবাড়ির পয়সা খাও, তাও সেটা শান্তি করে পারবে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর
ভেবে নিয়ে একাকার হয়ে গেছি। এ দেখো লিচু নিয়ে এসছি, আর এই যে লিচু তো অর্ধেক খাওয়াই হয়ে গেল, মানে বসে বসে খেয়ে নিয়েছি। এই কটা অবশিষ্ট রয়েছে। আর এই তো কালো জাম, এখন এই সবে উঠেছে তো, এগুলো খেতে বেশ ভালো লাগে। এখন বড় বড় কালো জাম, বড় বড় আছে না। এবার খাওয়া দাওয়া করবো, একটু গাটা ধোবো, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এত রাত্রি হয়ে গেছে, এখনো গাটা ধুতে হবে, তারপরে রাতের খাবার। আর আমাদের চিকেন তো রয়েছে, চিকেনের ঝোল, সেটা দিয়ে এখন আজকে কি করেছি, রুটি ভাত করেছি, গরম গরম ভাত। আর আমার কাছে দিল একই সেম জিনিস। তাহলে খাওয়া দাওয়া করবো, আর কি এনেছি সেটাই দেখার, কিন্তু এই আজকের ভিডিওতে না, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে আজকে ষষ্ঠীর কি বাজার করেছি, ঠিক আছে, স্পেশাল মার জন্য। সবাইকে গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততদিনের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই নিজের মানুষকে ভালো রেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।